সারা জায়গা থেকে যখন তীব্র নিন্দা জানাচ্ছে, নিশ্চয়ই খারাপ কিছু বলা হয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার এটা, কারণ একজন ধরেন উনি ফার্স্ট হলো ওনার প্রফেশন যদি দেখেন, উনি একজন সিঙ্গার হিসেবে পপুলার একজন সিঙ্গার। সেকেন্ড হচ্ছে উনি এক্স ক্রিকেটার ছিলেন উনি, প্লাস হচ্ছে উনি সবচেয়ে বড় বিষয় হলো এখন বর্তমান অবস্থা উনি ক্রিকেট বোর্ডের এক পরিচালক, এই একটা বড় জায়গা থেকে। এবং ওনার সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো, সেই অনেক আগে থেকে, এই ধরেন ভাই, বড় ভাই, ছোট ভাইয়ের মতো। বাট আসলে আমি ওই যে উনি যেভাবে মন্তব্যটা করছে ওইটা দেখার পর আমি অনেকক্ষণ শক ছিলাম যে আসিফ ভাইয়ের মতো মানুষ, এই ধরনের ওনার মতো মানুষ, উনি স্পোর্টস বুঝা মানুষ, উনি এই মন্তব্যটা কেন করলো, বা এই মন্তব্যটাকে কতটুকু গুরুত্ব বা কতটুকু গ্রহণযোগ্য। কারণ উনি তো বলতে পারে না এই ধরনের কথা। যে কোনো আপনার অর্গানাইজার বলেন, একজন প্লেয়ার বলেন, কেউ ক্রিকেটার বলেন, হকি প্লেয়ার বলেন, যেটাই বলেন, কেউ এই ধরনের মন্তব্য করতে পারে না। কারণ হচ্ছে এই মন্তব্যটা আসলে একটা আপনার দেখবেন যে গুরুত্বহীন একটা মন্তব্য এবং কাউকে ছোট করার একটা মন্তব্য, যেটা আসলে আমরা যে প্লেয়ার বলেন আর অফিসিয়ালরা বলেন, যেটাই বলেন, আমরা কাউকে ছোট করে কোনো কথা বলতে পারি না। এটা আমাদের থেকেও বেশি আপনারা যারা সাংবাদিক, তারা আপনারা কিভাবে নিচ্ছেন, আপনারা নিশ্চয়ই এটা ভালোভাবে নেন। দেশ হয়ে এত কথা আসতেছে, এত কালকে থেকে এখনো পর্যন্ত যত ফেসবুকে দেখলাম সবাই ব্যাপারে শেয়ার করতেছে। মানে এই যে এটা আসলে আমি মনে করি আসিফ ভাইয়ের উচিত আমাদের যারা ফুটবল প্রেমিক সাপোর্টার এবং ফুটবল অর্গানাইজার আছে, সকল বাংলাদেশের অর্গানাইজারদের কাছে ওনার আসলে সরি বলা উচিত। কারণ হলো উনি যে বক্তব্যটা দিয়েছে বা যে কথাটা বলছে, এটা কোনো গুরুত্বহীন, মানে গুরুত্ব ছাড়া কথাবার্তা। একটা মাঠে ধরেন আমাদের চিটংয়ে দুইটা মাঠ, পার্সোনালি আপনি যদি দেখেন এম এ আজিজ আর জহর আহমেদ চৌধুরী মাঠ, এম আজিজে কিন্তু পিচ আছে, জহর আহমেদও পিচ আছে। তাই বলে কি আমরা মাঠ পিচ নষ্ট করব? আমরা কোনোদিন পিচ নষ্ট করি না, উল্টা আমরা পিচকে ছাড়া ট্রেনিং করছি। যখন খেলা চলবে তখন পিচটা ঢেকে দেন খেলা। কিন্তু আপনার দুইটাই স্টেডিয়াম থাকা সত্ত্বে, ক্রিকেট স্টেডিয়াম থাকা সত্ত্বে আপনি এমার্জেন্সি কেন ক্রিকেট পিচ বসাবেন, সেটাও কিন্তু আমরা বলি নাই। কেন সেটা আমরা আসলে চিন্তা করছি যে অর্গানাইজারদের ক্ষেত্রে জহর আহমেদ যখন ক্রিকেট বোর্ডের আন্ডারে, এমার্জেন্সি হলো চট্টগ্রাম জেলার আন্ডারে, তো সবকিছু মিলে আপনাকে একটা গেম আরেকটা গেমের সঙ্গে সম্পর্ক রেখে মাঠটা ইউজ করে, একটা মাঠে আমাদের স্টেডিয়ামে একটা মাঠে আপনার এনসিসির যতগুলি খেলা আছে সব খেলা ওই মাঠে হয়। আপনাকে ওইটা ভিত্তি করে, ওইটা চিন্তা করে কথা বলে। এখন কুমিল্লা মাঠে বাংলাদেশের 64 জেলার মধ্যে 4টা জেলায় শুধু ফুটবল খেলার ভেন্যু আছে। এই 4টা জেলা নিয়ে যদি আপনি এরকম ধরনের অবজেকশন করেন, এভাবে অ্যাটাকিং কথাবার্তা বলেন, আসলে এটা খুবই, আমি মনে করি যে এটা খুবই, এটা তীব্র নিন্দা ছাড়া আর কিছু নাই। কারণ এই ধরনের আপনার একটা জায়গা থেকে, তার মধ্যে সবচেয়ে খারাপ লাগছে কি আমার স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, বুলবুল ভাইয়ের হাসি। কারণ বিকজ অফ বুলবুল ভাই কিন্তু নিজেকে ফুটবল প্লেয়ার বলে, আমি শুনেছি যে উনি ফুটবল খেলতো। শুধু উনি না, আকরাম আঙ্কেলও খেলতো, নানু আঙ্কেলও খেলতো, ওনারা কিন্তু চিটাং ফার্স্ট ডিভিশনও খেলছে দুজন। তাহলে আপনি ক্রিকেটার হয়ে আপনি ফুটবল, এমন একটা মন্তব্য আসিফ ভাই ওই জায়গায় করতেছে, আপনি কিছু না বলে এটা হাসি দিয়ে, আপনার হাসিতে বোঝা যায় যে আপনারা কিছু একটা লুকানোর জন্য, জাহানারের ইস্যুটাকে আপনাকে ধামা চাপার জন্য নিশ্চয়ই আপনারা এই ধরনের মন্তব্য তুলে ধরলেন। আরেকটা মন্তব্য এসে যে ফোকাসটা আরেক দিকে নিয়ে যাওয়া। বাট আপনাদের যেটা আমি মনে করি যে ক্রিকেট, আমরা আসলে ক্রিকেট বোর্ড বলেন, ফুটবল ফেডারেশন বলেন, সংগঠকরা বলেন, কেউ কারো এনিমি না। অ্যাজ এ প্লেয়ার বলেন, ক্রিকেট প্লেয়ার বলেন, ফুটবল প্লেয়ার বলেন, যে কোনো বাংলাদেশের যে কোনো গেম বলেন, কেউ কারো এনিমি না। আপনি আপনাদের জায়গা থেকে যতটুকু সাপোর্ট করে, আমি আমার অবস্থান থেকে আরেকটা প্লেয়ারকে কিভাবে সাপোর্ট করব, সেটা যে ফুটবলার হইতে হবে তা না। এখন মিলে জুলে চললে, যেমন ইন্ডিয়ান রেজাল্টটা দেখেন, আমি আপনার পার্শ্ববর্তী দেশের কথা বলি, ইন্ডিয়ান ক্রিকেট টিম, ক্রিকেট বোর্ড কি করতেছে, পুরো ইন্ডিয়ান অল গেমকে তারা একসময় টেনে এনে একটা জায়গায় নিয়ে যাচ্ছে। তো এটাই তো একটা রিলেশনশিপ। ফুটবল তো ভদ্রলোকেরই খেলা, স্পোর্টস ভদ্রলোকের খেলা, নট অনলি ফুটবল, স্পোর্টসটাই ভদ্রলোকের খেলা। আমি কাউকে অভদ্র বলতে পারি না, কারণ ক্রিকেট খেলা অনেক স্লেজিং হয়, যেটা আপনার ইংলিশে অনেকে বুঝে না নিশ্চয়ই। বাট নর্মালি আপনি যদি ওই সাউন্ডটা যদি আপনি ক্লিক করেন, অনেক বাজে কথাও বলা হয়, বাজে কথা শোনা যায়। তাই শুনলে তাই বলে কি ক্রিকেট আপনার খারাপ, গালাগালির খেলা, এটা বলা, কারণ এটা হলো একটা খেলার, এটা একটা খেলার ধরন যে আপনার টিম জিততে গেলে আপনাকে মাঠে কি করতে হবে। ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, হকি বডি কন্ট্যাক্ট গেম, এইগুলোতে আপনার পালস রেট থাকে 220, ওইরকম টাইপের 200-এর উপরে। তো স্বাভাবিক আপনার মাঠে এই ধরনের আচরণ হওয়াটা স্বাভাবিক। একজন নর্মাল মানুষ গরমের দাঁড়াই থেকে সে আচরণটা কিভাবে রিয়েক্ট করে। আর ফুটবল মাঠে আপনার 90টা মিনিট
পালসের 200-এর উপর থেকে আপনার আচরণটা তো মিনিমাম স্বাভাবিক। তা আমি মনে করি যে এই জিনিসগুলিকে আপনাকে চিন্তা করে বলা উচিত, কারণ আপনার ক্রিকেট বোর্ডের পরিচালক হওয়ার পর আমি মনে করি আসিফ ভাইয়ের সম্মানটুকু আগে থেকে অনেক বাড়ছে, বাট কোনো কথা বলার আগে আপনার চিন্তা করে বলা উচিত। এগুলো ওপেনলি না বলে ক্রিকেট বোর্ডের উচিত ক্রিকেট বোর্ড এটাকে স্টপ করা, এবং ক্রিকেট বোর্ডের এটা আসলে আমরা মনে করি যে এটা সারা জায়গা থেকে যখন তীব্র নিন্দা জানাচ্ছে, নিশ্চয়ই খারাপ কিছু বলা হয়েছে। এই খারাপ বক্তব্যটাকে সুন্দর করে সাজিয়ে বলা উচিত, এবং সাপোর্ট যেটা করা উচিত আমি মনে করি যে ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলে ওনাদের খেলা যে কুমিল্লার মাঠে হইতে হবে এমন কিছু না, খেলার মাঠ অনেক, ক্রিকেট মাঠ অনেক। আপনি খেলাটা যেমন ফুটবলার দেখেন ডিস্ট্রিক্টগুলির খেলা চলতেছে, প্রত্যেকটা জেলায় তো আর হচ্ছে না। আমি যতটুকু দেখছি কুমিল্লায় হচ্ছে, কুমিল্লায় হয় নাই, নোয়াখালী জেলা স্টেডিয়ামে। আমাদের চিটং জেলার যতটা খেলা দেখছি নোয়াখালী জেলা স্টেডিয়ামের মানসম্মত মাঠও নাই, ওটা মানসম্মত মাঠও না। তাহলে আমাদের মানসম্মত মাঠের ব্যাপারগুলো ইস্যু আছে। আমি মনে করি যে যে সুন্দর যেটা হয়েছে এটা অ্যাকচুয়ালি খুবই খারাপ একটা মন্তব্য। আমি মনে করি এটাকে আমি মনে আসিফ ভাই ভালো বুঝবে। আসিফ ভাইয়ের আমাদের থেকে অনেক সিনিয়র। আমি মনে করি যে যতগুলি ফুটবল প্রেমিকরা আছেন, ফুটবল ভালোবাসে, ফুটবল খেলোয়াড় আছে, ওনার কথায় আঘাত পেয়েছে। এটার জন্য আমি জানি না ওনার কি করা উচিত। আমরা সবাই জানি ওনাকে আসলে ক্ষমা, আমাদের কাছে একটা সে সরি, বা ওনার যে স্টেটমেন্টটা চেঞ্জ করা উচিত। দেন আমি মনে করি যে এটা স্পোর্টসের জন্য, নট অনলি ফুটবল অ্যান্ড ক্রিকেট, সারা বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের জন্য এটা একটা গুড সাইড থাকবে মনে করি।